জেলার সাংসদ এবং বিধায়কদের বাড়ির সামনে ধর্না চলছে তৃণমূলের। আজ দ্বিতীয় দিনে পড়ল সেই ধর্না কর্মসূচি। শনিবার সকালে কুমারগ্রামের বিধায়ক মনোজ কুমার ওরাওয়ের বাড়ির সামনে তৃণমূলের ওই কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়ালো। এদিন সকালে প্রচুর বিজেপি কর্মী বিধায়কের বাড়িতে উপস্থিত হয়। তৃণমূলের অবস্থান বিক্ষোভ শুরু হতেই বিজেপি কর্মীরা পাড়ার মধ্যে মাইক বাজানোর বিরোধিতা করে বন্ধ করার দাবি জানায়। সেই সময় কুমারগ্রাম থানার আইসি বাসুদেব সরকার সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা বিজেপি কর্মীদের বিধায়কের বাড়িতে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দেয়, জানিয়ে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের বাদানুবাদ হয়। আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, আমরা দিদির সৈনিক। আজকে আমাদের যুব আইকন অভিষেক ব্যানার্জি যা নির্দেশ দিয়েছিলেন, আমাদের আজকে দ্বিতীয় দিন কর্মসূচি সমস্ত এমএলএ এমপির বাড়ির বিক্ষোভ প্রদর্শন করার জন্য। আমাদের চায় বাগানের শ্রমিকদের পিএফ এই 1000 কোটি টাকার টি বোর্ডের স্টাইফন্ড সমস্ত নানা রকমের কেন্দ্র সরকার বঞ্চিত করে রেখেছেন আমাদের সাধারণ মানুষকে। ওই কর্মসূচিতে আমরা আজকে দ্বিতীয় দিনে আমরা দেখলাম আমাদের এলাকাতে যেহেতু আমাদের কর্মী বাড়িতেই আঘাত, এই ডেড বডিকে নিয়ে ভারতীয় জনতা পার্টি আজকে বিশৃঙ্খলা করার জন্য চেষ্টা করেছিলেন। আজকে আমাদেরকে ওরা ধমকি দেওয়ার জন্য, আজকে আমাদের কর্মসূচিকে বানচাল করার জন্য ওরা টার্গেট করেছিলেন। কিন্তু আমরা গণতন্ত্রের পদ্ধতিতে যা আমাদের পার্টির নির্দেশে আজকে আমাদের কর্মসূচিটা পালন করলাম। আর যেহেতু আজকে আমাদেরই কর্মী উনি ধ্যান্ত হয়েছেন, আমাদের সমস্ত কর্মী এখন ওনাদের বাড়িতে যাবেন। আজকে আমরা শান্তিপূর্বকভাবে আজকে আমাদের যে কর্মসূচিটা আজকে এইখানে স্থগিত করলাম। ওনারা নিজেদের মতো করে একটা প্রোগ্রাম তৈরি করেছে, সেটা বিধায়কের বাড়ির সামনে, তাও 100 মিটারের মধ্যে। 500 মিটারের মধ্যে হলে তাও এটা মানা যেত। 100 মিটারের মধ্যে তারা মাইক লাগিয়ে একটা পাড়ার মধ্যে, এখানে তারা প্রচুর কর্মী সংখ্যক কর্মীরা একত্রিত হয়ে তারা অকথ্য ভাষায় মাইকে এখানে ভাষা প্রয়োগ করা শুরু করলো গতকাল থেকে। আমরা সেই জন্য আজকে উপস্থিত হয়েছি এখানে। আমরা ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক নেতৃত্ব, আমাদের মণ্ডল সভাপতিরা রয়েছেন। আমরা এখানে আজকে এখান থেকে আমরা অনুরোধ করতে আসছি যে পাশেই একটা স্কুল রয়েছে, সামনে ফেব্রুয়ারিতে পরীক্ষা এবং পাড়াতে অনেক অসুবিধা হচ্ছে। একটা বুথের মধ্যে বয়স্ক লোক রয়েছে, মা বোনেরা রয়েছে, বাচ্চাদের পড়াশোনার অসুবিধা হচ্ছে। সেই বিষয় নিয়ে আমরা কথা বলতে এসেছিলাম, কিন্তু তখন এই দলদাস পুলিশ, তৃণমূল কংগ্রেসের দলদাস পুলিশ, তারা আমাদের উপর চড়াও হয়ে আমাদেরকে বিধায়কের বাড়িতে ঠেলে দেয়।